এই লঞ্চ দুর্ঘটনার ভিডিওটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। বিশ্বাস করেন, অনেক খারাপ লাগছে। আসলে ঈদ সবার জন্য, ঈদে সবাই বাড়ি ফিরে, কিন্তু সবার কপালে ঈদ থাকে না। আবার দেখেন, তাদের তো বাড়ি ফিরাও হলো না। আসলে মানুষের জীবনটা অনেক সহজ, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা অনেক কঠিন। এই লঞ্চ দুর্ঘটনায় যারা মারা গেছে, আসেন আমরা তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি তো তাদের ঈদ দাও নাই, কিন্তু এই ঈদের উসিলায়, এই রমজান মাসের উসিলায় তাদেরকে জান্নাত দিও। স্বপ্ন আমার বাড়ি যাবে, তবে ফিরতে পারলাম না আপন ঘরে। দেহ আমার লাশ হয়ে পড়ে গেল সাগরে। লঞ্চ দুর্ঘটনায় দেহ আমার হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন। সাগরের মাছে খাইবে আমায়, থাকবে কি আর কোনো চিহ্ন? ঈদ আসে আনন্দ নিয়ে, তবে উপভোগ করতে পারে আর কয়জনে? ঘরের ছেলে লাশ হয়ে ফিরবে, শেষ দেখা হবে দাফনে। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার শিকার হয়ে একই পরিবারের দুইজন চলে গেলেন না ফেরার দেশে। তাদের পরিচয় শনাক্ত করে দেখা গিয়েছে তারা ছিল একই পরিবারের তিনজনের মধ্যে দুইজন চলে গেলেন না ফেরার দেশে, আর যিনি বেঁচে ছিলেন উনি হারালেন বাবা এবং নিজের হাজবেন্ডকে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তবে আমরা প্রত্যেকটা মানুষ তাড়াহুড়ার কারণে ভুলে যাই আমাদের সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আজকে যদি তারা এই তাড়াহুড়া করে এই লঞ্চে না উঠতো, তাহলে হয়তোবা এরকম দুর্ঘটনার শিকার হইতো না। সবার স্বপ্নে ঈদে বাড়ি যায় না। হায়রে ঈদ, হায়রে ঈদের আনন্দ। ঈদের ছুটিতে যে জায়গায় বাড়ি যাওয়ার কথা ছিল, সেই জায়গার বাড়ি যাওয়া হইল না। বাপ মার সাথে একসাথে বৈশা ঈদের আনন্দটা করা হইল না। ভিডিওটা দেখেন। সারা জীবন স্যাড পোস্ট দিয়া, সারাটা জীবন দুঃখ প্রকাশ করেই পার করবেন, এই সমস্যাগুলোর কি সমাধান হবে না? না না, কেন এই কথা বলছি? এই যে লঞ্চগুলো আজকে তাদের রোড পারমিট বাতিল করা হলো, ইতিপূর্বে কেন করেন নাই? দুর্ঘটনা ঘটার পরে রোড পারমিট বাতিল করে কোনো লাভ আছে? ওদের যদি পর্যাপ্ত পরিমাণের ইকুইপমেন্ট না থাকে, পর্যাপ্ত পরিমাণের সেফটি ব্যবস্থা না থাকে, ওরা তাহলে সেই লঞ্চ পরিচালনা করে কেন? আজকে দুটো জীবন ঝরে গেল, এইটার দায়ভার কে নিবে? এই যে লঞ্চে যারা চলাচল করে, তাদের জীবনের ন্যূনতম কোনো গুরুত্ব আছে কিনা? যদি থাকে তাহলে আমাকে বলবেন যে ভাই তাদের জীবনের নিরাপত্তা আছে। তো এই যে রেলমন্ত্রী কি করে? এই বাংলাদেশের রেল নাই, রেলগাড়ি নাই, মানুষ যাইতে পারে না, ছাদে যায়, রেলের চিপায় যায়। এই সমস্যার সমাধান কবে করবেন আপনারা? এত বড় একটা বাংলাদেশ, যে দেশের রেলগাড়ি কয়টা চলে? না না, কথা কইলে বেশি হয়ে যায়, তবে এইগুলো সমাধান করা উচিত। এই যে রেলমন্ত্রী, উনি কি পারে না রেল বাড়াইতে? যদি রেল না বাড়াইতে পারেন, তাহলে দেশের জনসংখ্যা কমান, দেশের বাইরে জায়গা কেনেন, সেইখানে পাঠিয়ে দেন। প্রত্যেকটা ঈদ আসলেই বছরে 2টা করে ঈদ হয়, প্রতি বছরেই দুর্ঘটনা। আমরা মৃত্যুর চেয়ে বেশি ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, যেই জায়গায় মৃত্যুই আমাদের ভবিষ্যৎ।